গাড়ি গাড়ি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। আগের সরকার কিছু বলেনি, আন্ডার দ্য টেবিল ডিলিং ছিল। আমাদের সরকারের সাথে তো আর কোনো ডিলিং হবে না, হতে দেবো না, কোনোদিন পরিষ্কার হয় না। আসবো বলে পরিষ্কার করেছে। জুয়া, সাট্টা, গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। প্রথমত তো হচ্ছে যে এজেন্সিকে দেওয়া হয়েছে সেই এজেন্সি মাঝে মাঝে মানে প্রত্যেক মাসে লক্ষ লক্ষ টাকা নিচ্ছে, কিন্তু কি কাজ করছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। আমি এর আগে লেকেও গেছিলাম, সেটাও সে একই অবস্থা। গাড়ি গাড়ি টাকা নিচ্ছে প্রত্যেক মাসে, কিন্তু তার কোনো সার্ভিস নেই। ইদার সার্ভিস দিন, আর নয়তো টেন্ডার ক্যান্সেল করে দিচ্ছে, অন্য টেন্ডার হয়ে অন্য লোককে মেনটেন করবে। কোনো বাথরুমে জল নেই, কোনো বাথরুমে ইলেকট্রিসিটি। জুয়া, সাট্টা, গাঁজা বিভিন্ন জায়গায় চলছে। এমনি কোনোদিন পরিষ্কার হয় না। আজ আমি আসছি, কদিন ধরে বলছি আসবো আসবো আসবো, আসতে পারছি না। আসবো বলে পরিষ্কার করেছে। এটা আমাদের সাধারণ মানুষ যারা হাঁটে তারা সুইমিং পুল একটা রয়েছে, স্টেটের সুইমিং পুল, তারা সুইমিং করতো, সেটা বন্ধ রয়েছে। কেন বন্ধ রয়েছে কেউ জানে, খবর নিচ্ছে। আরেকটা সুইমিং পুল আছে ওই দিকে বললো, সেই সুইমিং পুলটা বললো যে খুবই নোংরা অবস্থা, ছোট সুইমিং পুল। সেটা হচ্ছে কে চালাচ্ছে, কেন নোংরা দেখতে হবে। একটা হাসপাতাল ওপিডি চলে, একটা ক্লাব আছে ওখানে, ক্লাবটা কে চালায়? 50 বছর ধরে আমাদের ডক্টর অর্চনা মজুমদার, উনি বললেন যে একদম অব্যবস্থায়, এখানে কোনো এই নেই, সিস্টেমই নেই ক্লাবটার মধ্যে। ওপিডিও যে চলবে, কে কোন ডাক্তার ওপিডি চালাচ্ছে, সে অ্যালোপ্যাথি না হোমিওপ্যাথি না আয়ুর্বেদ না উন্নানি, কেউ জানে না। এই বিষয়টা দেখা যাচ্ছে। এটা বিয়ে বাড়ির জন্য ভাড়া দেয়, একটা আছে, ওই জায়গাটা দেখলাম, ওটা আমাকে দেখান। বিয়ে বাড়ির জন্য ভাড়া দেওয়া হতো বলে অনেক বিয়ে বাড়িও এখানে হয়েছে, বিউটিফুল নাকি ছিল, সেটা অত্যন্ত খারাপ অবস্থায়। প্রত্যেকটা বেঞ্চ, মানে বেশিরভাগ বেঞ্চ ভাঙা, মেনটেন হয়নি একবারে। লনগুলো ঝোপঝাড় হয়ে রয়েছে। সাধারণ এমনি তো ওই একই জিনিস দেখেছিলাম, না মেনটেন করলে যা হয়। গোটাটাই অব্যবস্থায় ভর্তি। 15 বছর ধরে তো এই হয়েছে। এই লেকটার মধ্যে অ্যাংলার্স ক্লাব বলে কারা আছে, তারা নাকি মাছ তুলছে। কিভাবে মাছ তুলছে, তারা কি রেভিনিউ গভর্নমেন্টকে দিচ্ছে, সেগুলো বিষয় পদক্ষেপ পুরো নেওয়া হবে। এরিয়াটা কেএমসি দেখছে, কেএমডিএ, সুতরাং পুরো বিষয়টা বিএমসি এর মধ্যে রয়েছে। আজকে বিএমসি কমিশনারও আমার সাথে ছিলেন। কেএমডিএ কে বলা, কেএমসি এরিয়াটা আছে, কেএমসি বিষয় আছে, তাদেরকে বলা। বেসিক্যালি কেএমডিএ আর বিএমসি করতে হবে। ছাগল চড়ছে, সেগুলো গাছগুলো খেয়ে নিচ্ছে। ছাগলের তো দোষ নেই, ছাগল তো গাছ খাবে। ইমিডিয়েটলি সেটাকে বলা। জায়গায় জায়গায় লাইট ভেঙে গেছে, লাইটগুলোকে আমি বলেছি একটা এস্টিমেট দিতে। সব কিছুতে একটা বাজেট আছে, যে এজেন্সি করছে তার থেকে টাকাটা কাটবো, টাকাটা কেটে তারপরে তাকে পেমেন্ট দেবো আর নতুন টেন্ডার করবো। 15 বছর ধরে এই অ্যাডভান্টেজটা নিয়েছে সরকারের। আগের সরকার কিছু বলেনি, আন্ডার দ্য টেবিল ডিলিং ছিল। আমাদের সরকারের সাথে তো আর কোনো ডিলিং হবে না, হতে দেবো না। সুতরাং তারা তাদের যে ডিউজ আছে সেখান থেকে তারা আমাকে মেরামতটা করে দেবে। 5টা বড় গেট আছে, তাছাড়াও দেখা যাচ্ছে যে অনেক ছোট গেট আছে, বিভিন্ন জায়গা দিয়ে লোকজন প্রবেশ করে। সেগুলো বলেছি সিকিউরিটিকে, আমার এখানে আধিকারিকরাও ছিলেন, তাদেরকে সমস্ত বলা হয়েছে, তারা লিখে নিয়েছে। কিছু একটা জায়গাতে জঙ্গল বানানোর জন্য বলা হয়েছিল, জঙ্গলটা খুব মানে একদমই ওয়েল মেনটেন নয়, তখন কোম্পানিকে দেওয়া হয়েছে, সেটাও কথা বলো। আবাকাস নাকি নাম একটা বললো। আরেকটা বললো যে মিয়া কি জঙ্গল বানানোই আছে, জঙ্গলই হয়ে গেছে ওটা। এই পার থেকে ওই পারে লেকের ধারে যাওয়ার একটা রাস্তা ছিল, সেটাও বন্ধ হয়ে গেছে, সেটাকে ঠিক করা। ওপেন একটা জিম ছিল পুলিশের, পুলিশকে বলেছি, ফুলবাগান ওসি আমাদের সাথে আছে, তাকে বলেছি বিষয়টা পুরো দেখে নিতে। আমি সম্মানীয় সিপি সাহেবকে বলবো বিষয়টা দেখে আমাদের যদি করে দেন। একটা রোয়িং ক্লাব পুরো পড়ে রয়েছে পুলিশের, বছরে একদিন প্রোগ্রাম হয়,
সারা বছর বন্ধ পড়ে রয়েছে দরজাটা, ঘরটা, ওটাকে যদি অন্যভাবে ইউজ করা যায়, বাচ্চারা আঁকা শিখলো, একটা যোগার জন্য জায়গা আছে, যোগা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই যোগা দিবসে সেখানে প্রোগ্রামও হয়েছে, সেখানে আমি বলেছি প্রত্যেকদিন সকালে একজনকে দায়িত্ব দিতে 100টা ম্যাট আমরা কিনে দেবো ফ্রিতে, ওখানে যোগা শেখানো হবে, আবার যেই হয়ে যাবে দরজাটা বন্ধ করে দেবো, সকালে যোগা আর রাত্রে 2 ঘন্টা, এই সন্ধ্যাবেলায় 2 ঘন্টা আর সকালে 2 ঘন্টা দরজাটা খুলে দেবো। এই বিষয়গুলো আমরা ভালো করার চেষ্টা করছি, গাছগুলোকে মেনটেন করা, রং করা, রাস্তাগুলোকে ঠিক করা, পাশে যে মাঠগুলো রয়েছে বাচ্চারা খেলছে সেগুলোকে ওয়েল মেনটেন করা, ঝোপঝাড় যাতে না থাকে, এগুলোই। কনস্ট্রাকশন দেখা গেল, সেটা নিয়ে অভিযোগ ছিল। হ্যাঁ, ওটা কেএমসি দেখতে আমি নিয়ে নিয়েছি ছবি, ওই সরকারের আমলেই সব হয়েছে, কনস্ট্রাকশন পিলার তুলেছে, প্রচুর গাছও কেটে দিয়েছে শুনলাম, প্রচুর গাছ ওখানে ছিল, গাছ তো কাটতেই হবে, তত কনস্ট্রাকশন করবেন কি করে, সুতরাং গাছ ফাছ কেটে মোটামুটি পরিষ্কার করে কনস্ট্রাকশন। কোনো প্ল্যান কিছু কি পেলেন? কিছু আমি তো জানি না, সেটা খোঁজ নেবো, ওটা কেএমসি কে জিজ্ঞেস করবেন। প্ল্যানই নেই। ডেফিনেটলি নেই, কারণ সাধারণ মানুষ তো নিশ্চয়ই জানবেন, তারা বললেন যে ইলিগাল হয়েছে, ইলিগালটাই আগের জমানাতে লিগাল হয়ে গেছিল। দিদি, একটা অন্য প্রসঙ্গ, সেটা হচ্ছে আমরা কিছুক্ষণ আগে 109 নম্বর ওয়ার্ড পঞ্চসায়র নয়াবাদ সেখান থেকে ঘুরে 109 নম্বর ওয়ার্ডের যিনি পুরো মাথা ছিলেন এক্স কাউন্সিলর অনন্যা ব্যানার্জি, ওয়ার্ড অফিস থেকে জন্ম নিবন্ধন ছবি পাওয়া গেছিল, তিনি ওখানকার নিকাশি ব্যবস্থার কাজটা করতে করতে হঠাৎ করে গত বছর দুর্গাপুজো তাকে হাফ ডান রেখে পাইপের মুখটা সিল করে দিয়েছেন, যার কি শোচনীয় পরিণতি আমরা ভিডিও করেছি, দরকার হলে আপনাকে পাঠাবো। বাসিন্দারা নরক যন্ত্রণায় ভুগছেন, 17 দিন হলো জল সরে না। আমি এই বিষয়টা জানতাম না, আমি এই বিষয়টা দেখে নিচ্ছি এবং আমি এই সপ্তাহের মধ্যেই কালকে আমি যাবো। আপনি কি নিজে একবার ভিডিওটা দেখে বাইকটা দেবেন? আমি ওখানে গিয়ে দেখে নেবো, দিদি আমি জানিয়ে নেবো আপনার কাছ থেকে কোন যারা রয়েছে গেটেড কমিউনিটি, যাদের অসুবিধা হচ্ছে তাদের সাথে যোগাযোগ করুন, নিজে গিয়ে দেখে নেবো কী সমস্যাটা, নিজে চোখে দেখলে সেটা বুঝতে পারবো। পুরো নিয়োগ দুর্নীতির চার্জশিটে এবার ফিরহাদ হাকিমের নাম এলো, দক্ষিণ দমদম নিয়োগ হচ্ছে দুর্নীতি, সেখানে এবার ফিরহাদ হাকিমের নাম উঠে এলো তদন্ত। আপনার পূর্বশরী কোনো পুরসভাই ছাড়েন চাকরির জন্য সুপারিশের ক্ষেত্রে তার নামটা সামনে এসেছে, একদম চার্জশিটে মেনশন হয়েছে। চাকরির জন্য সুপারিশ বলুন বা এর আগে যে ঘটনাগুলো ঘটলো, যেখানে তালাতলার যে ঘটনাটা ঘটলো, সেখানে তো ওনার যে আত্মসহায়ক ছিল তার নামটা তো, তাকে তো জেল হয়েছে এবং বিভিন্ন পেপারে তো উনিই সই করেছিলেন। তদন্ত হচ্ছে, বিষয়গুলো দেখা হচ্ছে। আমাদের সরকার এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি বলেছেন যে আপনারাও জানেন যে জিরো টলারেন্স টু করাপশন, যেরকম জিরো টলারেন্স টু মহিলা অত্যাচার, জিরো টলারেন্স টু করাপশন, যেই হোক এগুলো তদন্ত হবে, আইনের পদ্ধতিতে বিষয়টি দেখা হবে। বিধাননগর সাইবার ক্রাইম কোটি কোটি টাকা আবার উদ্ধার, আমরা এর আগেও দেখেছি, আবার কোটি কোটি টাকা উদ্ধার হলো বিধাননগর সাইবার ক্রাইমের জালে। কি বলবেন যে এত টাকা এখনো উদ্ধার হয়ে যায়? টাকা 2 কোটি টাকার দেখুন, আগের সরকার 15 বছর তো বিভিন্ন রকমের দুর্নীতি চালিয়েছে। আমার ছোট্ট দপ্তর সেইখানেই দুর্নীতিটাকে মানে কোথায় শুরু করবো আর কোথায় শেষ করবো ম্যানেজ করতে করতে আমার হিমশিম হয়ে যাচ্ছে। তো আজকে সারা রাজ্যে প্রতিটা ডিপার্টমেন্টে যেভাবে হয়েছে, সাইবার ক্রাইম থেকে শুরু করে পার্কের মধ্যে ইলিগাল বিল্ডিং পিলার, মানে 9-6 করেছে, আমাদের 9-6 করেছে আমাদের টাকা। কলকাতা পুরসভায় যেমন ওয়ার্ড বাড়ছে, তেমনি রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী বললেন যে 4000 পঞ্চায়েতও বাড়ানো হবে, অর্থাৎ প্রশাসনকে আরও সুষম করতে, আরও যে সংখ্যা বৃদ্ধি করে পরিষেবা দেওয়ার। একদমই, আমরা তো সেটাই চাই, সব কিছু ডিসেন্ট্রালাইজ হোক এবং কন্ট্রোলটা সব দিক থেকে, কন্ট্রোল, ডেভেলপমেন্টের কাজ, সব কিছু আরও পিন পয়েন্ট আসুক। অনেক বড় জায়গা হলে তখন সেটা কন্ট্রোল করা অসুবিধা হয়, ল অ্যান্ড অর্ডার বলুন, ডেভেলপমেন্ট বলুন, যেটা আমরা চাইছি আরবান এলাকাতে, সেই জিনিসটাই মাননীয় পঞ্চায়েত মন্ত্রী চাইছে। ডাবল ইঞ্জিন সরকারের সুফল এবং মিড ডে মিলে যেমন বরাদ্দ বাড়ছে তেমনি সাম্মানিক বাড়ছে, অন্যদিকে রোগীদের যে খাবার সেখানে প্রায় ডাবল করা হচ্ছে, পরিষেবা কতটা উন্নত হবে? আজকে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সরকারের এই 2 মাসে কী কী ডিসিশনস নিয়েছেন এবং কিভাবে আমরা আমাদের
ম্যানিফেস্টোতে যা যা ছিল বিফোর টাইম আমরা সেটা কাজটা করে দিচ্ছি সেটা তো দেখতেই পাচ্ছি। এখানে তো আমার মনে হয় না বাংলার মানুষের কোনো সন্দেহ থাকা উচিত যে কতটা আমরা মানে এই ডিসিশনসগুলো ইমপ্লিমেন্ট করতে পারবো। এটা তো আমার মনে হয় না বাংলার মানুষের বিন্দুমাত্র কোনো সন্দেহ থাকার কথা, কারণ আমরা ইমপ্লিমেন্ট করছি, এক্সিকিউট করছি ডিসিশন, শুধু খাতায় কলমে ডায়লগ দিচ্ছি না, উই আর ইমপ্লিমেন্টিং ইট, মানুষ তার সুবিধে পাচ্ছে। সামনের সপ্তাহে 21শে জুলাই কালকে ঋতব্রত, তৃণমূলের ঋতব্রত, তিনি গান্ধী মূর্তির পাদদেশে ইট পেতে এসেছেন যে আমরা করবো 21শে জুলাই। এটি কালীঘাট আদি তৃণমূল, আদিগঙ্গার পাশে ওই তৃণমূল এখনো পর্যন্ত হাঁটতে বেড়াচ্ছে কোথায় তারা 21শে জুলাই কি চলছে। আমরা তো দেখুন আমরা নিজেরাও খুব কনফিউজ, কারা যে আসল কারা যে নকল। কিন্তু ব্রিগেড তো রয়েছে, এত বড় একটা পার্টি, তাদেরকে মাননীয় মুখ্যমন্ত্রী তো বলছেন ব্রিগেডে করতে, ব্রিগেডে করুন না। এত বড় একটা, এতদিন 15 বছর সংগঠন, 15 বছর বাংলার মানুষ এগিয়ে, বাংলা মরে মরে উন্নয়ন আমরা দেখতে চাই। এবার আপনারা ব্রিগেডে করুন, আমরা সব রকম সহযোগিতা করব। থ্যাংক ইউ। আরও ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।